আসসালামু আলাইকুম। আমি সিয়ামুর রশিদ সিয়াম, অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী। আজকে আমার বক্তব্যের বিষয় বঙ্গবন্ধু ও বাংলাদেশ। বক্তব্যের শুরুতেই ইংলিশ শাস্ত্রের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ এই করোনাকালীন সময় আমাদের অ্যাসাইনমেন্টের উত্তর দিয়ে আমাদের পাশে থাকার জন্য এবং অ্যাসাইনমেন্ট শেষে আমাদের ক্লান্তি দূরীকরণে এমন একটি বক্তৃতার প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া, যার ফলে আমরা আমাদের মেধার বিকাশ ঘটাতে পারি। আমি আমার বক্তব্যের মূল পর্বে চলে যাচ্ছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু একটি নামই নয়, একটি ইতিহাস। এ বাংলায় দল মত নির্বিশেষে তিনি সবার শ্রদ্ধা ও ভালোবাসার এক প্রস্ফুটিত গোলাপ, প্রজ্বলিত এক নক্ষত্র। কবিতার মতো বললে বলা যায়, তার বুকে ছিল এক সাগর ভালোবাসা। অশ্রু ঝরছিল স্বাধীন বাংলাদেশ দেখে, যে মানচিত্র ছিল বুকের গভীরে আঁকা। স্বাধীনতার পর পাক হানাদার বাহিনী বন্দিশালা থেকে ফিরে বঙ্গবন্ধু প্রথম যেদিন স্বপ্নের স্বাধীন বাংলাদেশের মাটিতে পা রাখলেন, তিনি সেদিন তার স্বপ্নের স্বাধীন বাংলা মাটি ও মানুষ, রক্ত ও লাশের স্তূপ থেকে নিজেকে সংবরণ করতে পারেননি। তিনি কেঁদেছিলেন। দিনটি ছিল 1972 সালের 10 জানুয়ারি। 1:41 বঙ্গবন্ধুকে নিয়ে আসা বিমান তেজগাঁও বিমানবন্দরে অবতরণ করে। প্রিয় নেতাকে বরণ করতে আসা মানুষের মুখে মুখে ধ্বনিত হয় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানটি। আকাশে বাতাসে সেই শব্দ সুরের সঙ্গে যেন বলে, আমৃত্য বাংলার মানুষকে প্রাণ ভরে ভালোবাসা মানুষটি তোমাদের মাঝে এসে গেছে। বঙ্গবন্ধু বিমান থেকে নামলে তাকে ফুল আর অস্ত্র দিয়ে বরণ করেন তাজউদ্দিন আহমেদ। তিনি তাকে বুকে চেপে ধরেন। উভয় নেতাই কাঁদতে থাকেন শিশুর মতো। কি এক অসাধারণ দৃশ্য! যারা ছিলেন উপস্থিত তাদের হৃদয়পটে আজও সেই দৃশ্য উজ্জ্বল এক স্মৃতি হয়ে ঘুরে বেড়ায়। কণ্টকময় দীর্ঘ পথ পেরিয়ে অনেক মৃত্যুর মুখ থেকে ফেরার পর যখন আপন সন্তান ফিরে আসলেন দেশে, তখন কি একজন পিতা আর ঘরে বসে থাকতে পারে? বঙ্গবন্ধুর পিতা শেখ লুৎফর রহমান এসেছিলেন মমতা আর অশ্রু নিয়ে আপন সন্তানকে এক নজর দেখতে ছুটে এসেছিলেন তিনি। শেখ লুৎফর রহমান এমন একজন পিতা যিনি তার সন্তানকে আদর্শিক শিক্ষায় শিক্ষিত করে তুলেছেন। তিনি এমন এক আদর্শ পিতা যিনি তার সন্তানকে ন্যায়ের পক্ষ থাকতে এবং অন্যায়ের বিপক্ষ থাকতে উৎসাহিত করেছেন, সাহস জুগিয়েছেন। ন্যায়ের পক্ষে থাকতে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনেকবার নির্যাতিত হয়েছেন, জেলে গিয়েছেন, কিন্তু তার পিতা বড়মুখ করে বলেছেন, আমার ছেলে ন্যায়ের পথে যুদ্ধ করে জেলে গিয়েছে। এমন পিতা না হলে কি ছেলে গণমানুষের মহানায়ক হতে পারে? উপস্থিত জনতার ঢলে ভেসে যাচ্ছিল বিমানবন্দর। বন্ধু আসলেন রেস কোর্স ময়দানে, বিশাল জনসভার সামনে কান্নায় ভেঙে পড়লেন। দুহাতে বাংলা ও বাঙালি জাতির মহানায়ককে বারবার চোখে মুছতে দেখা যাচ্ছিল। শুধু কি তিনি কেঁদেছিলেন? তার কান্নায় কেঁদেছে উপস্থিত লক্ষ লক্ষ মানুষ। তিনি তার দরদ ভরা গলায় বললেন, আমি আপনাদের কাছে দু একটি কথা বলতে চাই। আমার বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে, আমার জীবনের স্বাদ আজ পূর্ণ হয়েছে, আমার বাংলার মানুষ আজ মুক্ত হয়েছে। আমি আজ বক্তৃতা করতে পারবো না। এ সময় বঙ্গবন্ধুর গলা আড়ষ্ট হয়ে আসছিল। বাংলার মানুষের স্বাধীনতা ও আনন্দে হাস্যোজ্জ্বল লাখো মানুষের মুখ। 9 মাসের দীর্ঘ লড়াই, লাখো প্রাণের রক্ত, মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতা যেমন বিরহ ব্যথা ছিল, পাশাপাশি ছিল গোলামি থেকে আজাদির আনন্দ। একদিকে বেশ দুঃখ, অন্যদিকে চূড়ান্ত বিজয়ের খুশি। দুঃখ আর প্রজ্জ্বল ও লাখো মানুষের মুখ। 9 মাসের দীর্ঘ লড়াই ও লাখো প্রাণের রক্ত, মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীনতা যেমন বিরহ ব্যথা ছিল, তেমনই ছিল চূড়ান্ত বিজয়। পাশাপাশি ছিল গোলামি থেকে আজাদির আনন্দ। একদিকে যেমন দুঃখ, অন্যদিকে তেমনই ছিল বিজয়ের খুশি। দুঃখ ও ব্যথার মোহনায় দাঁড়িয়ে বঙ্গবন্ধু বললেন, আজ প্রায় 30 লক্ষ মানুষকে মেরে ফেলা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এমনকি প্রথম বিশ্বযুদ্ধেও সাধারণ জনগণের এমন মৃত্যু হয়নি, এমন শহীদ হয়নি, যা আমার 7 কোটি জনতার সাথে করা হয়েছে। আমি জানতাম না আমি আবার আপনাদের সামনে হাজির হব। আমি শুধু একটা কথা বলছিলাম, তোমাদের যদি আমাকে মেরে ফেলতে, আমি শুধু তাদের একটা কথাই বলছিলাম, তোমরা যদি আমাকে মেরে ফেলো আপত্তি নেই, মৃত্যুর পর আমার লাশটা বাঙালির কাছে দিয়ে দিও, এই অনুরোধ তোমাদের কাছে আমার। বুক চিরে বেরিয়ে আসা কথাগুলো এভাবে বলেন, আমি আজ
বাংলার মানুষকে দেখলাম, বাংলার মাটিকে দেখলাম, বাংলার আকাশকে দেখলাম, বাংলার আবহাওয়া অনুভব করলাম। বাংলাকে আমি সালাম জানাই। আমি আমার সোনার বাংলাকে কত ভালোবাসি বোধ হয়, তার জন্য আমার আবার বাংলা তার জন্য আমি আমার সোনার বাংলাকে কতটা ভালোবাসি বোধ হয়, তার জন্যই আমাকে ডেকে নিয়ে এসেছেন। বঙ্গবন্ধুর চোখে ভাসছিল 7.5 কোটি মানুষের, বঙ্গবন্ধুর চোখে ভাসছিল 7.5 কোটি বাংলার মানুষ, একটি বাংলাদেশ। এজন্যই তার জন্মের 100 বছর পরেও আজ তার আদর্শে বাংলার মাটি ও মানুষের মনে ভালোবাসায় সিক্ত হয়ে আছেন। এই বলে আজ আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।